হরে কৃষ্ণ। আজকে আমি যে বইটি পাঠ করব, এই বইটি আমার পরম আরাধ্য গুরু মহারাজের খুবই প্রিয় একটি বই। উনি বলেন যে এই বইটি যে কটি শ্লোক আছে সেগুলো কণ্ঠস্থ করা এবং সেগুলো আত্মস্থ করা এবং সেগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারলে, মানে অ্যাপ্লাই করা উচিত যারা পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চায়। শ্রীল রূপ গোস্বামীর লেখা উপদেশামৃত। এই বইটি আমাদের শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অনুবাদ করেছেন ইংরাজিতে, এবং তারপরে আমাদের শ্রী শ্রীমৎ সুবক স্বামী মহারাজ এই বইটির আবার বাংলায় অনুবাদ করেছেন পরে। এই বইটার ভূমিকাতে যেটা লেখা আছে সেটা আমি সবাইকে আজকে পড়ে শোনাবো। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটি পরিচালিত হচ্ছে শ্রীল রূপ গোস্বামী দিব্য তত্ত্বাবধানে। অনেকেই বলেন যে ইসকনের নিয়মগুলো ভীষণ কঠিন বা ইসকনের নিয়মগুলো আলাদা, কিন্তু সেটা সেরকম নয়। অন্যান্য গৌড়ীয় বৈষ্ণবরা যে নিয়মগুলো মেনে চলেন, ইসকনও সেই নিয়মগুলোই মেনে চলে, এবং অবশ্যই সেই নিয়মগুলো বিভিন্ন আচার্য এবং স্বরগোস্বামীর দ্বারাই প্রচলিত। তো সেটাই প্রভুপাদ লিখছেন বইয়ের প্রথমে, যে গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী অর্থাৎ বঙ্গদেশীয় বৈষ্ণবেরা অধিকাংশই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, আর তারই সাক্ষাৎ শিষ্য হলেন বৃন্দাবন ধামে স্বরগোস্বামীরা। যখন শ্রীরূপ গোস্বামী প্রমুখ স্বরগোস্বামীদের শাস্ত্র সম্ভার আমি হৃদয়ঙ্গম করতে আগ্রহী হব, তখনই শ্রী শ্রী রাধা কৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেম লীলার মর্ম উপলব্ধি করতে সক্ষম হব। শ্রীকৃষ্ণ তত্ত্ববিজ্ঞানের আশীর্বাদ মানব সমাজে প্রদানের উদ্দেশ্য নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। গোপীদের সাথে মাধুর্য রসে লীলাবিলাসের মাধ্যমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপের সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছিল। গোপীশ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকটিত হন। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান উদ্দেশ্য উপলব্ধি করতে হলে এবং তার পদাঙ্ক অনুসরণ করতে গেলে শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রী ভট্ট রঘুনাথ, শ্রীজীব, শ্রী গোপাল ভট্ট এবং শ্রী রঘুনাথ দাস এই স্বরগোস্বামীর পদাঙ্ক বিশেষ গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে। শ্রীরূপ গোস্বামী ছিলেন সকল গোস্বামীদের মধ্যে শীর্ষস্থানীয়, এবং আমাদের কার্যকলাপে পথ নির্দেশের উদ্দেশ্যে এই উপদেশামৃত গ্রন্থখানি অনুসরণ করার জন্য তিনি আমাদের প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন শিক্ষাষ্টকক নামে তার রচিত 8টি শ্লোক আমাদের জন্য রেখে গিয়েছেন, তেমনি শ্রীল রূপ গোস্বামী আমাদের প্রদান করেছেন উপদেশামৃত, যাতে আমরা শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারি। সর্বপ্রকার পারমার্থিক কার্যকলাপে মানুষের প্রথম কর্তব্য হল তার মন এবং ইন্দ্রিয়াদির সংযম। মন এবং ইন্দ্রিয়াদির সংযম না করলে পারমার্থিক জীবনে কেউ অগ্রসর হতে পারে না। এই জড়জগতের মধ্যে প্রত্যেকে রজ ও তমগুণে নিমজ্জিত হয়ে রয়েছে। শ্রীরূপ গোস্বামীর নির্দেশনা অনুসারে অবশ্যই মানুষকে শতগুণের স্তরে উন্নীত হতে হবে, এবং কিভাবে আরও উন্নত করা যায় তা সবই তখন উদ্ঘাটিত হতে থাকবে। কৃষ্ণ ভাবনায় অনুগামীর মনোবৃত্তির উপরেই নির্ভর করে তার প্রগতি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অনুগামীকে অবশ্যই শুদ্ধ গোস্বামী হয়ে উঠতে হয়। বৈষ্ণবদের সাধারণত গোস্বামী বা গোসাই বলা হয়ে থাকে। শ্রী বৃন্দাবন ধামে প্রত্যেকটি মন্দিরে অধ্যক্ষের এইটাই হলো পদ পরিচয়। কেউ শুদ্ধ কৃষ্ণভক্ত হতে চাইলে তাকে গোস্বামী হতেই হবে। গো মানে ইন্দ্রিয় সমূহ এবং স্বামী মানে প্রভু। নিজের ইন্দ্রিয় সমূহ এবং মনকে সংযত করতে না পারলে কেউ গোসাই হয়ে উঠতে পারে না। গোস্বামী হয়ে এবং তারপরে শুদ্ধ ভগবত ভক্ত হয়ে জীবনে চরম সার্থকতা অর্জন করতে হলে শ্রী রূপ গোস্বামী প্রদত্ত শ্রী উপদেশামৃত নামে নির্দেশাবলী অনুসরণে উদ্যোগী হতেই হবে। শ্রীলরূপ গোস্বামী আরও অন্য অনেক গ্রন্থাদি প্রদান করে গিয়েছেন, যেমন ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। তবে শ্রী উপদেশামৃত গ্রন্থখানির মধ্যেই নিহিত রয়েছে কনিষ্ঠ নবীন ভক্তমণ্ডলীর মধ্যে প্রথম নির্দেশাবলী। অতি কঠোরভাবে এই নির্দেশাবলী অনুসরণ করে চলা উচিত, তাহলে সহজেই জীবন সার্থক হয়ে উঠবে। হরে কৃষ্ণ। তাই
এই যে আমরা সবাই বলি বৈষ্ণব কিভাবে হয়ে হয়ে ওঠা যায় বা আমাদের কি কি নিয়ম আছে, সেই নিয়মগুলি জানতে হলে বা আমরা কি করে আরো ভালো বৈষ্ণব বা ভালো ভক্ত হয়ে উঠতে পারি, সেটা জানতে হলে আমাদের উপদেশামৃত অবশ্যই পড়া উচিত এবং পড়ে যে শ্লোকগুলো আছে সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করা উচিত। তাহলে আমরা ধীরে ধীরে ভক্ত হয়ে উঠতে পারবো, তারপরে বৈষ্ণব, এবং আরো উন্নত হয়ে আমরা গোস্বামী এবং ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারবো। তাই আমাদের সবার উচিত এই বইটা পড়া, এই বইটা কেনা এবং এই বইটাকে নিজের জীবনের ম্যানুয়াল হিসাবে রাখা, যদি কেউ পারমার্থিক জীবনে খুব 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 বেশি উন্নতি করতে চায় এবং শুদ্ধ ভক্তে পরিণত হতে চায়। হরে কৃষ্ণা, হরি বল। আজকে আমি শুধু ভূমিকাটা পড়লাম, এরপর আমি প্রত্যেকদিন একটা করে শ্লোক পড়ব, তার সাথে অনুবাদ এবং তাৎপর্য। ধন্যবাদ। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং সবাই একসাথে পড়ে আমরা সবাই একসাথে ভালো ভক্ত হয়ে ওঠার চেষ্টা করব। হরে কৃষ্ণা।